মা আর বাবা তাদের ভিতরে মায়ের কষ্টটা বেশি না কম বলেন তো? মায়ের কষ্টটা বেশি না কম বলেন না? বেশি কষ্ট। তিনটা জায়গায় মা কষ্ট করেছে, বাবা কোনো ওই কষ্টটা বাবা করতে পারে না। এক নম্বর, মা সন্তানকে গর্ভধারণ করেছে, 10 মাস 10 দিন পেটে রেখেছে, এই কষ্ট বাবা সহ্য করে নাই। এই জন্যে আল্লাহ নবী বললেন, এক নম্বরে তোমার মা, ওই যে যন্ত্রণা কত বেশিটা শুধু মা বোঝে, এটা বাবা বোঝে না। 2 নম্বর, সন্তান এই দুনিয়াতে যখন আসে মায়ের কত কষ্ট হয়, মার মনে হয় আর জীবনে কোনোদিন আমি সন্তান গ্রহণ করব না। ওই মা এই দুনিয়াতে মানুষ যতটা কষ্ট সহ্য করতে পারে, ডাক্তাররা বলেছেন মায়ের চাইতে বেশি কষ্ট হয় যখন বাচ্চা দুনিয়াতে আসে। কিন্তু আল্লাহর রহমত যদি না থাকতো এই মা বেঁচে থাকার কথা ছিল না। আল্লাহর রহমত আছে বলেই মা বেঁচে থাকে। এই হলো 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো মা দুধ পান করলেন 2 বছর, এই 2 বছর বাবা দুধ পান করাতে পারে নাই, মায়ের দুধের ঋণ শোধ করা যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য মা 3 জায়গার ভিতরে কষ্ট করেছে, ওই 3 জায়গায় বাবা কষ্ট করতে পারে নাই। নবীজি বলেন, 1 নম্বর উম্মুকা, 2 নম্বর উম্মুকা, 3 নম্বরে উম্মুকা। তুমি তোমার মাকে ভালোবাসো, তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। এবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার সাথে করব? নবীজি বললেন, আবুকা, তোমার বাবার সাথে। 4 নম্বরে বাবার কথা বললেন। তাহলে মায়ের সাথে দুনিয়ার সবচাইতে ভালো আচরণ করা লাগবে। নবীজি বলেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, বাপ মাই তোমার জান্নাত, বাপ মাই তোমার জাহান্নাম। বাপ মারে যদি খুশি করতে পারো আমার আল্লাহ খুশি হয়ে যাবে। বাপ আর মা যদি নারাজ হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়। আর আল্লাহ যদি নারাজ হয়ে যায় জান্নাত ঠিকানা হবে না, হবে জাহান্নামের জন্য নবী বলেন, তোমার মায়ের পায়ের নিচে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। কোথায় জান্নাত বলেন? মায়ের পায়ের নিচে জান্নাত। এই জন্য মারে কষ্ট দেওয়া যাবে না। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়, কাঁদে না যেন মায়, কাঁদে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতন আপন কেহ নাই। সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সন্তানের জন্য মায়ের করলে মোনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের 2টি হাত। দোয়া চাইবেন বাপ মার কাছে। কার কাছে? আল্লাহর নবী বলেন, বন্দুকের বুলেট মিস হয়ে যেতে পারে, তোমার দেহের ভিতরে বন্দুকের বুলেটটা একজন মালনাটা নাও লাগতে পারে, তুমি সরে যেতে পারো, কিন্তু শোনো 3 ব্যক্তির দোয়া আল্লাহ খালি ফিরিয়ে দেবে না। 1 নম্বর, পীরের কাছে যাওয়ার আগে তোমার মা বাবার কাছে দোয়া চাও। তোমার মা বাবা দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট দোয়া কবুল করে ফেলবে। ডাইরেক্ট যদি আপনি দোয়া কবুল করাতেন চান, আপনার মাকে বলেন, আপনার বাবাকে বলেন, তারা যে দোয়া করবে ডাইরেক্ট কবুল। 2 নম্বরে, মুসাফির ব্যক্তি, আমার মতো মুসাফির ব্যক্তি, মুসাফির যদি কেউ থাকে তার দোয়া ডাইরেক্ট কবুল করে। 3 নম্বরে, মাজলুম ব্যক্তি,
সে যে দোয়া করবে, বদদোয়া করবে, আল্লাহ এটাও কবুল করে নেবে। তাহলে মা আর বাবা হচ্ছে দোয়া, তাদের কাছ থেকে নিতে হবে। আমরা তো হুজুরের কাছে দৌড়াই, হুজুরের কাছ থেকে দোয়া নিলে কবুল হবে কোথাও নাই, পীর সাহেবের কাছে দোয়া নিলে দোয়া কবুল হবে কোথাও নাই। কিন্তু হাদিস শরীফের স্পষ্ট বক্তব্য হলো, তোমার মায়ের কাছ থেকে দোয়া নাও, বাবার কাছ থেকে দোয়া নাও, সেই দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। সন্তানেরই জন্য মায় করলে মোনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে বেহেশত, মায়ের পায়ের নিচে বেহেশত, সেই কথা বলো না হয়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই দুনিয়াতেও ধ্বংস, পরকালেও সেই ব্যক্তি ধ্বংস যে মারে কষ্ট দিল, বাবারে কষ্ট দিল। আর নবীজি বলেন, বাপ মাই তোমার জন্য হোমা না রোকা তোমার জন্য জাহান্নাম, আবার হোমা জান্নাতুকা তারাই তোমার জন্য জান্নাত। বাপ মারে খুশি করো জান্নাতে যেতে পারবে, আর বাপ মারে যদি নারাজ করে দাও জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আল্লাহর ইবাদত করেন, বাপ মা আপনার প্রতি খুশি না, আপনি তৈরি থাকেন জাহান্নামে যাওয়ার জন্য। তাহলে কিয়ামতের ময়দানে আমি যে কথা বলতেছিলাম, তিন ব্যক্তির দিকে আল্লাহ রহমতের নজর দিয়ে তাকাবেন। আল্লাহ যদি রহমতের নজর দিয়ে না তাকায়, বলেন তো ওই দিন যাওয়ার কোনো জায়গা আছে? আল্লাহ এক নম্বর ওই ব্যক্তির দিকে তাকাবে না যেই ব্যক্তি মা আর বাপের কষ্ট দিয়েছে। দুই নম্বরে ওই ব্যক্তি যেই ব্যক্তি মানুষকে খোটা দিয়েছে। অনেকে আছে দেখবেন 1 লক্ষ টাকা মনে করেন দিল মাদ্রাসায়, দিয়ে পরে বলে আমি তো অনেক টাকা পয়সা মাদ্রাসায় দিই, আমার উপরে কেন কথা বলে, এরকম অনেকে বলে না? যারা বলে আপনি দান করে আপনি জাহান্নামের বোঝা আপনার কাঁধে তুলেছেন। এই জন্য গরিবকে দান করবেন, খোটা দেওয়ার নিয়তে নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনারা দিবে এই নিয়তে দিবেন। আপনি দান করলেন আবার খোটাও দিলেন, আপনার তো আমও গেল সালাও গেল। আমাদের বাংলাদেশে আমও গেল সালাও গেল না, আপনার দুনিয়াও হারালেন, দুনিয়াতে 1 লক্ষ টাকা এটা ফাও গেল। আর আখিরাতেও কিয়ামতের ময়দানে আপনার জাহান্নামে জ্বলতে হবে। কেন? আপনি টাকা পয়সা মাদ্রাসায় মসজিদে দিলেন, আপনি দ্বিতীয়বার এই কথা বলতে পারবেন না আমি দিয়েছি, এটা অহংকার করে আপনি বলতে পারবেন, আল্লাহ আপনার দিকে কিয়ামতের মধ্যে রহমতের নজরে তাকাবে না। 3 নম্বরে যে কথার প্রসঙ্গে এতগুলো কথা আমি বললাম, 3 নম্বর কথা হলো ওই যুবক ব্যক্তি বা ওই ব্যক্তি যেই ব্যক্তি নেশার সাথে জড়িত ছিল, বিড়ি, সিগারেট, মদের সাথে, ইয়াবার সাথে, বাবার সাথে জড়িত যারা। এখানে তো কলকাতা মোটামুটি কমই হয়, ত্রিপুরা থেকে আমি কলকাতা আসলাম, ত্রিপুরা যাওয়ার সময় 3-4 বার আমাদেরকে চেক করা হলো। আমি জিজ্ঞেস করলাম এতবার চেক করলো কেন? বললো এখান দিয়ে ইয়াবার বাবা প্রচুর পরিমাণে যায়। তো সেই ত্রিপুরার কথা বলছি আর কি, সেখানে তো শুকরের মাংস বিক্রি করা হয়, এরপরে সাপ দেখলাম রাস্তাতে যাচ্ছে, এগুলো তারা ধরে খেয়ে ফেলে। তো এইরকম যাদের অবস্থা, কুকুর মেরে কুকুর খেয়ে ফেলতেছে। তো এই যদি অবস্থা, এত আমাকে আমাদের ওই কমিটির লোকেরা বললো, হুজুর এখানে যারা আছে এরা বাচ্চা যখন জন্ম নেয় তখন তাদের মুখে মিষ্টি দিতে হয়, হ্যাঁ, ডান কানে আজান বাম কানে একামত দিতে হয়, তারা প্রথমে বাচ্চার মুখে মদ ছিটায় দেয়, নাউজুবিল্লাহ বলে। এইরকম এখন তাদের ধর্ম ঠিক নেই, তাদের ব্যাপার। কিন্তু এখন আসেন এই মদের সাথে, ইয়াবার সাথে, বাবার সাথে, সিগারেটের সাথে যারা জড়িত থাকবে, এরা কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত পাবে না, আল্লাহর রহমতের নজর তাদের দিকে আসবে না। এখন এই মদের সাথে, এই ইয়াবার সাথে বেশিরভাগ যুবকেরা জড়িত। আপনারা বলেন কথা ঠিক না ঠিক? এই নেশা আমাদের ছেড়ে দিতে হবে। এবার আসুন, যুবকদের ভালো হতে হবে। যৌবন বয়সে ইবাদত যারা করবে আল্লাহ তাদেরকে কিয়ামতে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, সুবহানাল্লাহ। আর 4টা কথা বলে আমার আলোচনা আমি শেষ করব। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টা বলেছিলাম না?
5টার সময় আসার আগে 5টার সময় কি গনিমত মনে করে সংক্ষিপ্ত করে দিচ্ছি। আমি জানি আগে তো মানুষ ফজর পর্যন্ত বসে থাকতো। ওই যে প্রতাপপুর দরবার শরীফ এসেছিলাম অনেক প্রায় 1 বছর আগে মাহফিলে, ওরা সারা রাত সারা দিন সেখানে লক্ষ লক্ষ মানুষ থাকে, ওখানে এমনি চলছে। আর আমাদের ধৈর্য তো নাই, 1টা ঘন্টা হলো না তাই আমরা ওঠাটি শুরু করে দিয়েছি। হ্যাঁ, এই জন্য ধৈর্য থাকতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাদের সাথে আছে যারা ধৈর্যশীল। আমাদের নামাজ ঠিক নাই, ধৈর্য নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আল্লাহ বলেছেন আগে ধৈর্য ধারণ করো পরে নামাজ পড়ো। বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহকে নামাজের কথা বলেন নাই, আগে বলেছেন বিস-সাবরি, সবর, ধৈর্য ধারণ করো। তো এই জন্য ধৈর্য আমাদের নাই আজকে। ধৈর্য নাই বলে নামাজের কমপক্ষে 10টা মিনিট লাগায় আপনি 4 রাকাত নামাজ পড়েন, তা না, 4 রাকাত নামাজ পড়তে 4 মিনিটও লাগে না, ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য 2 নম্বরে আল্লাহর নবী বললেন সিহহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো, অসুস্থ হয়ে গেলে পারবা না। গতকাল জুমার নামাজটা পর্যন্ত আমি মসজিদে গিয়ে পড়তে পারিনি, এত অসুস্থ আমি ছিলাম। আশায় ঘরের ভিতরে নামাজ পড়তে হয়েছে, কত অসুস্থ ছিলাম চিন্তা করেন। তো এই জন্যে অসুস্থ হলে পরে খাওয়া দাওয়া করা যায় না, করা যায়? খাওয়া দাওয়া ঠিকভাবে খাওয়া যায় না। গত কলকাতার কয়েকজন লোক পরপর আমাকে দাওয়াত করেছে। আমি ওই মসজিদ ইমাম সাহেবকে এত দাওয়াত নিলেন কেন? বলতে হুজুর মানুষ খাওয়াতে চায়, আমি করবো কি? এখন না খেলেও কষ্ট, আর বেশি খেলে এটা আরো বেশি কষ্ট, ঠিক কিনা? বেশি খেলে আরো বেশি কষ্ট। তো এই জন্য দাওয়াত করলো, যেতে যেতে আমারও জ্বরের কারণে আমি খেতেই পারছি না। তো এই যে অসুস্থ হয়ে গেলে পরে, এখন সুস্থ থাকলে পরে 3 প্লেট খাওয়া যায়, আর অসুস্থ হয়ে গেলে পরে 2 লুকমা খেতে কষ্ট হয়ে যায়। যদি খেতেই কষ্ট হয়ে যায় তাহলে ইবাদত করতে কষ্ট হবে না অসুস্থ হয়ে গেলে? এই জন্য নবীজি বলেন সুস্থ থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করো, অসুস্থ হয়ে গেলে পরে পারবে না। সুস্থ আছো তো আল্লাহর গোলামি করো, অসুস্থ হয়ে গেলে বিপদে পড়ে গেছে। সুস্থ আছো বেশি বেশি আল্লাহর শুকর আদায় করো। আমরা কত টাকা পয়সা চাই, ওইটা চাই, ওইটা চাই, আর আপনি যে সুস্থ আছেন এটা সবচেয়ে বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? এটা আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত। এবার আসেন, নবীজি বললেন 3 নম্বর গিনাকা ক্বাবলা ফাকরিক, টাকা পয়সা আছে, এই টাকা পয়সা তুমি আল্লাহর রাস্তায় কাজে লাগাও। সকালবেলার ধনী তুমি ফকির সন্ধ্যাবেলা। এই জন্য টাকা পয়সা থাকলে পরে এই টাকা পয়সার যাকাত দেন, দান সদকা করেন, ইতিমকে দান করেন, গরিবকে দান করেন, ইতিমখানায় দান করেন, লিল্লাহ বুড়িকে দান করেন, মসজিদে আল্লাহর ঘরে আপনি দান করেন। এই টাকা পয়সা কিয়ামতে আপনার উপকারে আসবে, এগুলো আল্লাহর ব্যাংকে জমা হয়ে যাবে। আর যে টাকা পয়সা দুনিয়াতে উড়াবেন সেগুলো আল্লাহর ব্যাংকে জমা হবে না। এই জন্য টাকা পয়সার মাধ্যমে আল্লাহর গোলামি করা যায়, টাকা পয়সা দান করার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের বহু জায়গায় বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা যাদের আছে সেগুলো থেকে তোমরা খরচ করো, যা টাকা পয়সা আছে এগুলো থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। নবীজি 4 নম্বরে বললেন ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমরা অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে আল্লাহর ইবাদত করো। আমরা যত দিন যায় তত অবসর হই না ব্যস্ত হই? ব্যস্ত হই। যখন তোমার 2 পা যেথাই খুশি সেথাই যা, যখন তোমার 4 পা ভাত কাপড় দিয়ে যায়, যখন বিয়ে করলেন, যখন তোমার 6 পা আব্বু তুমি কোথায় যাও, তখন আপনার ব্যস্ততা আরো বাড়লো। এখন যদি এলাকার নেতা হন তাহলে আপনার ব্যস্ততা আরো বেশি, আর যদি এমপি হন, মন্ত্রী হন তাহলে আরো বেশি, দেশের প্রধানমন্ত্রীর ব্যস্ততা আরো বেশি। যে যত বড় তার ব্যস্ততা তত বড়। এই জন্য ধীরে ধীরে মানুষ অবসর হয় না, ব্যস্ত হয়। আপনি অবসর আছেন মানে আপনি আল্লাহর গোলামি করেন, আল্লাহর ইবাদত করেন, ব্যস্ত হয়ে গেলে পরে পারবেন না। শেষ কথা, আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন 5 নম্বরে হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে তুমি ভালো হয়ে যাও। মরণের আগে যদি ভালো না হতে পারো, মরার পরে মানুষ আফসোস করবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আবার আমাকে দুনিয়াতে পাঠাও, আমি ঈমান আনবো, কালেমা পড়বো, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব। আল্লাহ রাব্বুল আমিন বলবেন আর কোনো সুযোগ তোমাদের দেওয়া হবে না, আর সুযোগ দেওয়া হবে না। এই জন্যে মৃত্যুর আগে আমাদের ভালো হয়ে যেতে হবে, মরণের পরে ভালো হওয়ার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে কথা। এই জন্য মরণের আগে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর পথে চলে আসুন, গুনাহ ছেড়ে দিন। 2 নম্বর কথা হলো এই সার কথা এখনো বলতেছি,
আরো তো অনেক লম্বা ব্যাখ্যা, সেগুলো আজকে করব না। 2 নম্বর ব্যাখ্যা হলো বড় কিয়ামত, যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, আল্লাহ মানুষকে উঠাবেন, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, কেউ যাবে জাহান্নামে, কেউ যাবে জান্নাতে। ওই কিয়ামতটাও কোন দিন হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, এটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিছু ব্যাপার আছে যেগুলো আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। এই জন্যে ওই কিয়ামত কায়েম হবে। 2টি কিয়ামতে মানুষের জন্য হয়তো শান্তি হবে, নয়তো মানুষের জন্য কষ্ট হবে। আর এই শান্তি শুরু হবে যার জন্য, কবরে যার শান্তি শুরু হয়ে যাবে, এর মিজান শান্তি, তার পুলসিরাত শান্তি, হ্যাঁ, তার হাসর শান্তি, তার জন্য হাউজে কাউসারে পানি আসবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। আর কবরটা যার জন্য, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ উফরাতুম মিন উফারিন নার, জাহান্নামের টুকরা, জাহান্নামের গর্ত যদি হয়ে যায়, উসমান রাদিয়াল্লাহু আনহু কবর থেকে কাঁদতেন। কেন? নবীজি বলেছেন তোমার কবর হলো প্রথম ঘাঁটি, এটা ভালো হয়ে গেলে সব ভালো, আর কবর যদি খারাপ হয়ে যায় তোমার সব খারাপ। কবরের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার আছে। কবরের প্রস্তুতি আমরা নিতে চাইলে দুনিয়াদারি বাদ দিয়ে আল্লাহর গোলামি বেশি বেশি করতে হবে। যত কষ্টই হোক ফজরের নামাজ অংশগ্রহণ করতে হবে, যত কষ্টই হোক টাকা পয়সা দিতে মন চাইলে তারপর আল্লাহর রাস্তায় দিতে হবে, যত কষ্টই হোক আল্লাহর জিকির করতে হবে, যত কষ্টই হোক আল্লাহকে স্মরণ করতে হবে, যত কষ্টই হোক সুদ ঘুষ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, এগুলো হচ্ছে আল্লাহর কাজ। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 নম্বরে এই কিয়ামত গোপন রাখলাম কেন? নিয়ম শৃঙ্খলা থাকবে না। এর 2 নম্বর ব্যাখ্যা হলো মানুষ আমল করবে না। কারণ ওই যে বলেছিলাম তওবা করলে আল্লাহ তো গফফার, আল্লাহ তো রহিম, আল্লাহ তো রহমান, আল্লাহ সব মাফ করে দিতে পারে চাইলে, আল্লাহ শিরিক আর বান্দার হক বাদ দিয়ে। সেই কথা, এখন আল্লাহ শিরিক আর বান্দার হক বাদ দিয়ে সব যদি মাফ করে দেয়, তাহলে বান্দা চিন্তা করে 2026 সালে যদি মারা যায়, সারা জীবন গুনাহ করব, 26 সাল আসার 1 মাস আগে আমি মসজিদে গিয়ে ঢুকবো আর বের হব না, ঠিক কিনা? এই চিন্তা করবে। কেন চিন্তা করবে? কারণ আমি তো মরবো, মরার আগে তওবা করলে সব গুনাহ মাফি করে দেবে। সুতরাং মিজানের পাল্লায় যখন ওজন দেওয়া হবে, দেখা যাবে আপনার 60 বছর জিন্দেগি, 59 বছর গুনাহ, আর 1 বছর মাত্র নেকামল, তখন আপনি এই আমল দিয়ে জান্নাতে যাওয়াটা কষ্ট হয়ে যাবে। এই জন্যে আল্লাহ পাক জানালেন না, যাতে করে মানুষ সর্বক্ষণ মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকে। মৃত্যু যে কোনো সময় আমাদের হয়ে যেতে পারে, এখনো হতে পারে, সকালেও হতে পারে, আগামীকালও হতে পারে, যে কোনো সময় মৃত্যু হতে পারে। এই জন্যে ভালো হবেন কি আগামী শুক্রবারে, না এখন থেকে? এখন থেকে ভালো হতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে থাকাকালীন অবস্থায় কবরের প্রস্তুতি, জান্নাতে যাওয়ার মতো বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। জুড়ে বলেন আমিন।